স্যাঁতসেঁতে দেওয়াল, এদিকে ওদিকে ঝোপঝাড়, দেওয়ালে ভাঙা ইটের খাঁজ থেকে গজে ওঠা শিকড়। জমিদার বাড়ির নাম শুনলে আমাদের এরকমই ধারণা জন্ম হয়। ঠিক তারই উল্টো সরুল এই জমিদার বাড়ি। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আজকে আবার চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে এসেছি সরুল জমিদার বাড়ি। এই জমিদার বাড়িটি শান্তিনিকেতন থেকে 3 কিলোমিটার দূরে। ইতিহাস থেকে জানা যায়, অষ্টাদশ শতকের প্রথম দিকে বর্ধমান থেকে এখানে আসেন ভরতচন্দ্র সরকার। তার কোনো পুত্র সন্তান ছিল না, তাই তিনি কাশী যাবার আগে গুরুদেব বাসুদেব ভট্টাচার্যের সঙ্গে সাক্ষাৎ করেন এবং পূজাপাঠ শুরু করে পুত্র লাভ করেন, যার নাম কৃষ্ণহরি সরকার। এরপর থেকে তিনি এখানে পাকাপাকিভাবে বসবাস করতে শুরু করেন। ভরতচন্দ্রের পরবর্তী প্রজন্ম অর্থাৎ কৃষ্ণহরি সরকারের 3 পুত্র মাধবেন্দ্র, যাদবেন্দ্র এবং কালীচরণ সরকারের আমলে 2 পরিবারে বিভক্ত হয়ে যায় বাড়িটি, বড় বাড়ি ও ছোট বাড়ি। 3 ভাইয়ের মধ্যে মাধবেন্দ্র সরকার যান বড় বাড়ির দিকে আর যাদবেন্দ্র সরকার যান ছোট বাড়ির দিকে। এই পরিবারের 5ম প্রজন্মের প্রভাবশালী ব্যক্তি ছিলেন শ্রীনিবাস সরকার। ইংরেজ আমলে তিনি নীল চাষ করেন। এছাড়াও তার আরও অনেক ব্যবসা ছিল। প্রতি বছর এখানে জাঁকজমকপূর্ণভাবে দুর্গাপূজা হয়। দুর্গাপূজার সময় বর্তমান প্রজন্মের এই বাড়ির সদস্যরা সবাই এক জায়গায় সম্মিলিত হয়ে পূজা করে। দুর্গা মন্দিরের পাশে এখানে আরও 3টে মন্দির ছিল, যার কারুকার্যতা এক কথায় অসাধারণ। এটি হলো জোড়া শিব মন্দির। এই মন্দির দুটিও খুবই সুন্দর। তিনটে মন্দিরের পাশে আরেকটি মন্দির দেখলাম, মনে হয় এখানেও দুর্গাপূজা হয়। এই মন্দিরটা দেখতে অনেকটা দক্ষিণেশ্বর কালী মন্দিরের মতন। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন।